চাঁদের কলার মতো বাড়তে লাগলো অনুকূলচন্দ্রের দেহকলা। শতপূর্ণচন্দ্রের জ্যোতি মাখানো ওই দেহচন্দ্র, নরম তুলতুলে সুঠাম তনু, বর্ধন সৌষ্ঠবে গুরু, ওষ্ঠাধরে কচি কচি দুধে দাঁতের মুক্ত ঝরা হাসি। যখন হামাগুড়ি দিল অনুকূলচন্দ্র, লোকে বলল, এ তো আর কেউ নয়, এই যে দেখছি ব্রজের নন্দন, এই যে সেই বৃন্দাবন জন মনোলোভা গোপাল কৃষ্ণ। নয়ন রুচিকর যশোদা কুমার। কেউ বললে, এ আর কেউ নয়, এ সেই নদিয়া কিশোর গৌর সুন্দর, সেই ভুবন মনোহর শচীসুতচন্দ্র। কেউ বলে এ কানাই, কেউ বলে এ নিমাই। সকলেরই মন কেড়েছে অনুকূলচন্দ্র, সকলেরই হৃদয় আকর্ষণ করেছে ওই শিশু। 9 মাসে পড়তে অন্নপ্রাশনের জোগাড় হতে লাগলো। 1-2 করে অলংকার তৈরি হতে লাগলো অনুকূলচন্দ্রের জন্যে। সোনার তনু মুড়িয়ে দেওয়া হলো সোনা দিয়ে। একে একে গয়না পরিয়ে দিলেন দিদিমা, হাতে কঙ্কন, বাহুতে তাগা বাজু, কপালে চাঁদ, কণ্ঠে 7 নড়ি, কোটিতে চন্দ্রহার গোট, গোটে মটর ঝালর, চরণে দেওয়া হলো রূপোর মঞ্জরি। শালঙ্কার হয়ে রূপ আর ধরে না, একবার চাইলে চোখ আর ফেরানো যায় না। এওরা এসে গা হলুদ করলে, চান করিয়ে এনে লাল চেলে পরিয়ে দিলেন দিদিমা। জরির একখানা পরিয়ে দিলেন, আর একখানা দিয়ে মেখলা বেঁধে দিলেন কোমরে। মাথায় টোপর পরিয়ে কপালে চন্দনের ফোঁটা দিলেন। সজ্জিত হয়ে খলখল করে হেসে উঠল শিশু। সব দেখে আর হাসে, নিজের অঙ্গ নিজে দেখে আর হাসে, আবার এদিকে ওদিকে চায় আর হাসে। শিশুর হাসিতে সবারই মন খুশি। আনন্দ সাগর উথলে উঠল চৌধুরীদের বাড়িতে। আনন্দ যেমন পুরবাসীর, আনন্দ তেমনি গ্রামবাসীর। সে এক রীতিমতো উৎসব, ঢোল কাঁসর শঙ্খ আর তার সঙ্গে হাজার নারীর উলুধ্বনি। মুখে ভাত তুলে দিলেন কাকা। কাকা মানে শিবচন্দ্রের মামাতো ভাই গুরুদাস চক্রবর্তী। মুখে পরমান্ন ছোঁয়ানো হলে হাতে টাকা ধরতে দিলেন পুরুত। শিশু টাকা স্পর্শ করল না। মাটি দেওয়া গেল, হাত পেতে গ্রহণ করল শিশু। লোকে বললে, এ ছেলে হবে মহাত্যাগী। কাগজ দিলেন পুরুত মশাই, কাগজ নিল আগ্রহ করে। লোকে বললে, এ হবে জ্ঞানাধিকারী পণ্ডিত। নিমাই চাঁদের অন্নপ্রাশন হচ্ছে। মাঙ্গলিকের বিধিমতো নানা জিনিস ধরতে দেওয়া হচ্ছে হাতে। শিশু কোনটা নেয় দেখা যাক। নিমাই কিছুই নিল না, চেপে ধরল শুধু হাতে লেখা ভাগবত পুঁথিকানা। হাতে নিয়ে ধরে দেখতে লাগলো নেড়ে চেড়ে। লোকে দেখে বললে, এর কৃষ্ণ ভক্তি হবে। শৈশব থেকেই সূচনা দিয়ে দিল অসামান্য ভবিষ্যের। মুখে ভাত ছোঁয়ানো হলো, এবার গ্রাম গস্ত হবে। কাকার কোলে পালকিতে উঠে বসল অনুকূলচন্দ্র। পালকির আগে আগে গ্রামবাসী, সঙ্গে বাদ্যকরের দল। নাজিরপুর, প্রতাপপুর, মাঝিপাড়া, কাশীপুর সব গাঁয়ের ভিতর দিয়ে চলল শোভাযাত্রা। সেখান দিয়ে যায়। পুরো নারীরা সব শঙ্খ নিয়ে এসে দাঁড়ায় নিজের নিজের বাড়ির সামনে। পালকি এসে একটু থামে দোর সামনে।
আর ছেলে হামাগুড়ি দিয়ে নেমে আসে কাকার কোল থেকে, উঁকি দেয় পালকির দরজা দিয়ে। সঙ্গে সঙ্গে শঙ্খে ফুঁ আর উলুধ্বনি। কিন্তু কই, সব জায়গায় তো নেমে আসছে না কোল থেকে। সব বাড়ির সামনে তো পালকির মুখে এসে উঁকি দিচ্ছে না। যে বাড়ির মেয়েদের কোলে উঠেছে, যাদের চোখে দেখেছে, তাদের বাড়ির সুমুখে এসেই অমন করছে। কোল ছেড়ে এসে দুয়োর দিয়ে মুখ বাড়িয়ে দিচ্ছে। এই তো চেনা মানুষ। খলখল করে হেসে ওঠে মুক্তোর মতো দাঁত কটি দেখিয়ে। টোপর মাথায় বর যায়, ওই দেখো। কথা শুনে আবার হেসে ওঠে অনুকূলচন্দ্র, সঙ্গে সঙ্গে উলু। বাড়ি ফিরে এসে গুরুদাস কৃষ্ণসুন্দরীকে বললেন, মা, ওই মা, তোমার নাতির কীর্তির কথা একবার শোনো। চেনা লোকের বাড়ির সামনে যেতেই কোল থেকে নেমে পড়ে, পালকির মুখের কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেয়, দেখা লোকের মুখের দিকে তাকায় আর হাসে। ও কেমন করে জানলে যে এটা অমুকের বাড়ি? কেমন করে যে ও মানুষ চিনে রাখে? যিনি চিন্ময়, তিনি চিনবেন না? প্রীতির বাঁধন যত পাকা, চেনা জানাও তত পাকাপাকি। অনুকূলচন্দ্রকে যারা চিনেছে, অনুকূলচন্দ্র তাদের চিনেছে। 11 মাসের ছেলেকে নিয়ে মা গিয়েছেন হরিপুরের জমিদার উমেশ লাহিড়ীর বাড়িতে। হরিপুর হলো পাবনা জেলার মধ্যেই একটি গ্রাম। উমেশের বাবা আর মায়ের বাবা হতেন মামাতো পিস্তুত ভাই। সেই হিসাবে উমেশ লাহিড়ী হলেন মনোমোহিনীর ভাই। 11 মাসে অনুকূলচন্দ্র হাঁটতে শিখেছে। উমেশচন্দ্র বালগোপালের নিত্য পূজা করেন। উমেশ সেদিন পুজোতে বসেছেন। অন্যদিনের মতোই দারোয়ান মন্দির দ্বারে পাহারা দিচ্ছে। চোখ বুজিয়ে ধ্যান করছেন উমেশ। হঠাৎ করে কি যেন একটা পড়ে যাবার শব্দে হঠাৎ ধ্যান ভেঙে গেল উমেশের। তাকিয়ে দেখেন ঠাকুরের সিংহাসনে দাঁড়িয়ে হাসছে শিশু অনুকূলচন্দ্র। পিতলের বালগোপাল গড়িয়ে পড়ে গিয়েছে তলায়। এ আবার কি শিশু চাপল্য? পুজোর ঘরে ঢুকে এ কি খেলা? বেশ একটু রেগে গেলেন উমেশচন্দ্র। দরজায় দারোয়ান। শিশু ঢুকলো কেমন করে? দারোয়ান! রেগে মেগে দারোয়ানকে তলব করলেন উমেশচন্দ্র। কিরে বেটা, পড়ে পড়ে ঘুমোচ্ছিলি নাকি দোরগোড়ে? দারোয়ান তো ভয়ে মরে। আগে না হুজুর, পাহারাই দিচ্ছিলাম। কিন্তু আপনি ধ্যানে বসতে বসতে কোথা থেকে ছুটে এসে ভোঁ করে ঘরে ঢুকে গেল ছেলেটা। আমি তো ঘুমোইনি, কিন্তু কেন যেন ওকে বাধা দিতে পারলাম না। আপনার হুকুম জেনেও কিছু করতে পারলাম না। আমি ইচ্ছে করে ওকে ছেড়ে দিইনি হুজুর। ভাঙা বাংলায় এই কথাটা নিবেদন করল দ্বার রক্ষক। বাধা দেবার ইচ্ছে ছিল, কিন্তু বাধা দিতে পারেনি। বাসুদেব এসেছেন দুর্যোধনের সভায়। সভা তো নয়, সভার নামে জাল পেতেছে দুর্যোধন। চতুর চূড়ামণি কৃষ্ণকে বন্দি করবে, তারই জাল। শান্তির জন্যে অনেক হিতকথা কইলেন বাসুদেব, কিন্তু মীমাংসা হলো না। দুর্যোধনের মনে মনে চলেছে বাসুদেবকে বন্দি করবার আয়োজন। রেগে সভাগৃহ পরিত্যাগ করছেন বাসুদেব। দুর্যোধন বাঁধবার সংকেত দেবার আগেই হুমকি দিয়ে উঠলেন কৃষ্ণ। বললেন, একা মনে করে বাঁধতে চেয়েছ না? ও আমি আগেই জানতুম, কিন্তু ও তোমার ভুল। আমি কি একা? উচ্চরবে হেসে উঠলেন শ্রীকৃষ্ণ। কঠোর ত্রাস সঞ্চারকারী উপহাসের হাসি। ধরবে কে? যে ধরবে সেই ধরা পড়েছে তার সম্মোহন ফাঁদে। চমক লেগেছে ওই হাসি বিদ্যুতের, ধমক খেয়েছে তার হৃদয় বিকম্পী আওয়াজের কাছে। একটার পর আরেকটা ঢেউয়ের মতো বেরিয়ে আসছে সেই হাসি। তার ঘা খেয়ে পাথর বনে গিয়েছে সবাই। হাসতে হাসতে সাত্তকীর হাত ধরে বেরিয়ে এলেন বাসুদেব। প্রথম দেউড়ি পার হলেন, দ্বিতীয় দেউড়িও পার হলেন,
বেরিয়ে এলেন নিজের কাজ হাসিল করে, নিজের সাবধান বাণী শুনিয়ে দিয়ে। তাকে বাধা দেবে কে? দারোয়ান? উমেশবাবু চুপ করে গেলেন, কিছুই বললেন না দারোয়ানকে। যতই বড় হয় ততই দুরন্ত হয়ে ওঠে অনুকূলচন্দ্র। বাগানে ঢুকে লঙ্কা চারা, বেগুন চারা উপড়ে ফেলে। ও কি হচ্ছে রে, গাছ উপড়ে ফেলছিস যে? জিজ্ঞেস করলে বলে, বারে দেখবো না তলায় কি আছে? বারটা তো দেখতে পাচ্ছি, ভেতরটা দেখবো না? ডাল তো দেখছি, মূল দেখবো না? সব ব্যাপারেই তত্ত্ব বার করতে চায়, সব জিনিসেরই গোড়া দেখতে চায়, শিকড়ে পৌঁছতে চায়। কথা ফুটতে আরম্ভ করেছে কি, কেন, ওটা কি, অমন হলো কেমন করে, ও দিয়ে কি হয়, কেন হয়? মুখ দিয়ে তখনও গাছ বেরোয় না। গাছকে বলে বাজ। হিমায়তপুর বন জঙ্গলের দেশ, যেদিকে তাকানো যায় সেই দিকেই গাছ আর পাতা। একটা গাছ দেখলেই অমনি জিজ্ঞেস করবে, এটা কি? এটা গাছ। কি গাছ? অমুক গাছ। কেমন করে হলো? ওর ফুল হয়, ওর বিচি আছে, তা দিয়ে কি হয়, কেমন করে হয়? প্রশ্নের পর প্রশ্ন করে উত্ত্যক্ত করে তোলে বাড়ির লোককে। আবার যা তা একটা উত্তর দিয়ে দিলে কিন্তু ছাড়বে না, জবাবটা ওর মনের মতো হওয়া চাই, ব্যাপারটা সব বুঝে ফেলা চাই। যতক্ষণ না বুঝবে ততক্ষণ ছাড়বে না। ও ধরতেই জানে, ছাড়তে জানে না। ও হলো নাছোড়, আবার ও নাছোড়ের বান্দা। বুঝিয়ে দাও, বুঝিয়ে দিতে দিতে তুমিও বুঝবে যে এ জ্ঞান চর্চা অর্জনের জন্যে নয়, দানের জন্যে। পথ কেটে যাচ্ছি, আরাম করে চলো, কাতারে কাতারে চলো। পথিকৃত্য পেয়েছ, এবার পশ্চাৎগামী হও। যেমন জিজ্ঞাসা তেমনই দুরন্তপনা। মন্দিরে ঢুকে শালগ্রাম বের করে নিয়ে যায়, বাঁশঝাড়ে গিয়ে শুকনো বাঁশ পাতা চাপা দিয়ে লুকিয়ে রাখে, চন্দন প্রলেপ নিয়ে নিজের কপাল চর্চিত করে। রূপে যখন তিনি হাজির, তখন রূপকে প্রয়োজন কি? উমেশবাবু পিতলের গোপালের সামনে বসে তো আর পিতলের ধ্যান করছিলেন না, ধ্যান করছিলেন গোপালের। ডাকছিলেন সেই বৃন্দাবন বিহারী বংশীধরকে। গোপাল ডাক শুনেছিল, তাই গিয়েছিল। পুজো দিয়েছিলেন উমেশচন্দ্র, তাই নিয়েছিল। পিতলের গোপালের জায়গায় উঠে দাঁড়ালো নিজে। বলি প্রাণবন্ত গোপাল এসেছে, আর পিতলের দরকার নেই। রাজপথ যখন খোলা, তখন গলিপথে গিয়ে কি হবে? মূর্তকেই যখন পাচ্ছি, তখন মূর্তি নিয়ে কি করব? আর প্রতীকে দরকার কি? এবার প্রপন্ন হও সাক্ষাৎ পুরুষে, গ্রহণ করো সেই পরম গ্রহিতাকে, চাক্ষুষ গরল হরকে। বাড়ির কাছেই থাকেন এক কবিরাজ মশাই। কবিরাজ মশাই এক থালা বড়ি শুকোতে দিয়েছেন রোদে। কোন ফাঁকে কোত্থেকে অনুকূলচন্দ্র এসে এসে মুঠো ভরে ভরে মুখ পুড়ে খেতে আরম্ভ করলো বড়িগুলো। কবিরাজ মশাই টের পেয়ে ছুটে আসতে আসতে বড়ি প্রায় সব শেষ। আহ! কবিরাজ মশাইয়ের চক্ষু ছানা বড়া। বড়ি তো গেলই, লোকসান যা হবার হলো, কিন্তু এখন ছেলে বাঁচায় কি করে? ও যে বিষাক্ত বড়ি, যে ওষুধের একটু মাত্রা ছাড়িয়ে গেলেই মুশকিল, তার শতাধিক মাত্রা যে একেবারে খেয়ে ফেললে এই এতটুকু শিশু। এখন উপায়? ওরে করলে কি, করলে কি? আসন্ন বিপদের কথা ভেবে কাঁদো কাঁদো হয়ে পড়লেন কবিরাজ মশাই। দুরন্ত শিশু মিটমিট করে হাসে। স্মৃতিকণ্ঠের আর গরলে ভয় কি? দুনিয়ার যত বিষ বড়ি সবই তিনি কেড়ে খেতে এসেছেন। মন্থনের যত বিষ সবই তাঁর। নিজের কণ্ঠে বিষ ধারণ করে করবেন অমৃত বিতরণ। বিষ জর্জরিত হয়ে সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে। দেবতারা পর্যন্ত মহা চিন্তিত হয়ে পড়লেন। উপায় কি? গেলেন বিশ্বনাথের কাছে।
প্রভু গরল জর্জর ত্রিভুবনকে কে রক্ষা করবে? কে এ কালকূট ধারণ করবে? কেমন করে রক্ষা পাবে এ জৈষ্ণু লোকত্রয়? যত বিষ সব কণ্ঠে ধারণ করলেন বিশ্বনাথ, হলেন নীলকণ্ঠ। এ সেই নবনীলকণ্ঠ বিষহর। বয়স তখন কত? মোটে বছর ৩-৪। বাড়ির কাছে মুকুন্দ বসুর বাড়ি। মুকুন্দলালের ভাইপো হেমচন্দ্রের বাগ বাগিচা করবার ভারী শখ। অনেক পয়সা খরচ করে ফুলের বাগান করেছে একখানা। কাউকে ঢুকতে দেয় না, গেটে তালা লাগানো থাকে। এমন করে বেড়া দিয়েছে একটা বিড়াল পর্যন্ত ঢুকতে পারে না বেড়ার ফাঁক দিয়ে। বেড়ার গায়ে গায়ে বেঁধে দিয়েছে কাঁটা শুদ্ধ খেজুরের ডাল। তালাটি খোলে আর নিজে গিয়ে বেরিয়ে আসে বাগানের ভিতর থেকে। হঠাৎ একদিন দেখে বাগানের গাছ সব লণ্ডভণ্ড হয়ে আছে, ফুল পাতা সব ছেঁড়া, ডালপালা সব ভাঙা। গেটে তো তালা ঠিকই আছে, বেড়াও তো কোথাও ভাঙা দেখা যাচ্ছে না। কেমন করে এ হলো? হেম কিছুই বুঝতে পারলে না। কোনো রকমে জুত করে আনলে বাগানটা। কিন্তু আবার একদিন দেখে যাকে তাই, বাগানটা একেবারে তছনছ হয়ে আছে। কতকগুলো দস্যু দানা যেন কুস্তি লড়ে গিয়েছে বাগানটার ভিতরে। যেমন হলো দুঃখ তেমনই হলো রাগ আর বিস্ময়। কে রে, কে এমন কাজ করলো? রাগে হুঙ্কার দিয়ে উঠল হেম। কেন, কে আর করবে? আমি করেছি, প্রশ্নের জবাব দিলে অনুকূলচন্দ্র। যেন ওরই করবার কথা। এমন বেয়াদব, এমন দজ্জাল ছেলে, বয়স তো ওই এতটুকু। ছেলেকে ধরে নিয়ে গেল হেম মায়ের কাছে। অতটুকু ছেলে আর কি শাস্তি দেবেন মা? ধমকে ধামকে দিলেন খুব করে। বিরক্ত হয়ে বললেন, আবার করতে গেলে ধরে মেরে দিও, তাহলে আর যাবে না অমন কাজ করতে। ধমক খেয়েও হাসছে। পিঠ আছে মারো, হাত আছে বাঁধো, আমি কিন্তু ভাঙবই। যতবার বাগান করবে ততবারই ভাঙব। হেমকে বললে, তুমি এখানে বাগান করছো কি গো? এখানকার বাগান কদিন ভোগ করবে? এখানে তো আর তুমি থাকছো না। যেখানে চিরকাল থাকবে সেইখানে একখানে বাগান করো দেখি। এখানে কেন মিছিমিছি জাঁক করছো? অস্থায়ীকে স্থায়ী করবার জন্যে এত মাতামাতি কেন? যা চিরস্থায়ী সুস্থ হও দেখি তাতে। এখানের থাকা কদিন? ওর আগাগোড়া দেখে ফেলেছে অনুকূলচন্দ্র। তল্পি গোছাবে আবার বাগানও সাজাবে। এ বাগান পড়ে থাকলো। অল্প দিনের মধ্যেই হেম চলে গেল ভববাড়ির বাগান সাজাতে। আর তিনি কি করলেন না, বাগান ভেঙে দিয়ে মায়ার বাঁধন ছিঁড়ে দিলেন। সোনার খাঁচাকে শিশি করে দিয়ে ছাড়া পাখির চোখে তার মোহ ভেঙে দিলেন। রঙিন ফানুসের কাঁচ ভেঙে দিলেন। পিছনের টানকে লুপ্ত করলেন। ও বাগান ভাঙা নয়, ও তাঁর করুণা, তাঁর কারণহীন করুণা প্রকৃতি, হেতুহীন হিতাকাঙ্ক্ষা সবখানি দেখতে পায় বলেই তো ওর এই স্বভাব। বাড়ির কাছে ছেলে হয়েছে একজনের। মা বললেন, অনুকূল চল ওদের ছেলে দেখে আসি। অনুকূল বললে, যে বাঁচবেই মোটে 18 দিন, তাকে আবার দেখতে যাব কি? ও মা, ও কথা কি বলতে আছে? কেন, ও এসেছেই যে এই কদিনের জন্যে। ঠিক 18 দিনের দিনই চলে গেল ওদের ছেলে। এ তো যে সে ছেলে নয়। একজন সন্ন্যাসী এসেছে গাঁয়ে, এসেই জুটে গেল চৌধুরীদের বাড়িতে। অনুকূলচন্দ্রকে দেখেই বললে, এ তো যে সে নয়, এ যে দেখছি সেই, যাকে খুঁজে বেড়াচ্ছে দেশে দেশে। ভিক্ষে করে ভালো মন্দ জোগাড় করতে লাগলো আর খাওয়াতে লাগলো অনুকূলচন্দ্রকে। উচ্ছিষ্ট অবশিষ্ট যা পড়ে থাকে তাই খায় নিজে। মা দেখে বললে, সর্বনাশ, ও কি করছো? ভোগ দিচ্ছি মা, এ তোমার ছেলে, কিন্তু জগতের পিতা। মা তো আতঙ্কে আড়ষ্ট। সন্ন্যাসীর এ কি অদ্ভুত খেলা! গৃহীর পক্ষে এ যে মহা অকল্যাণ।
সন্ন্যাসী মানা মানে না, খাওয়ায়, ভক্তি গদগদ হয়ে খাওয়ায়। অনুকূলচন্দ্র খায় আর হাসে। অনেক দিন ধরে এমনই করে সেবা করল সন্ন্যাসী। অনন্য হয়ে মনোন্যাস করে ভোগ দিল আর প্রসাদ পেল। যার যেমন ভাব তার তেমন ভজনা, যার যেমন আপ্তি সাধনা তার তেমনই প্রাপ্তি। ভক্তের কাছে তিনি ভগবান, সঙ্গীর কাছে প্রিয় সঙ্গ, কিন্তু সকলের কাছেই তিনি স্নেহার নব, প্রেম প্রীতির শুদ্ধ নিকেতন। যাদের সঙ্গে মিশবে তাদের ভালোবাসবে, খাওয়াবে। তিনি যে বহুমুখ, তার একলা খেয়ে তৃপ্তি কোথায়? ও মা, ননি দাও, ক্ষীর দাও, সর দাও, ছানা দাও। নন্দদুলাল খাবার চায় মার কাছে। খিদে পেয়েছে নাকি? খিদেই তো পেয়েছে, সাথীদের খাওয়াতে হবে যে। এ হলো খাওয়ানোর খিদে। মা দিতেন, আবার বিরক্তও হতেন। সব বিলিয়ে দিলে চলবে কেন? কিন্তু গোপাল তা শুনবে কেন? সঙ্গী ভোগ তার চাই। মা শিকেই ঝুলিয়ে রেখেছেন দই, ছানা, সর, ননি। গোপাল সব পেড়ে নিয়ে সে বিলিয়ে দিলে সাথীদের, নে ভাই খা। অনুকূলচন্দ্র কি খাওয়াবে স্যাঙ্গারদের? না খাওয়ালেও যে প্রাণ মানে না। মনে পড়ল ঘরে দুধ আছে। মা দুধ জাল দিয়ে তেকাঠায় ঝুলিয়ে রেখেছে। চল রে, দুধ খাবি চল। অমনি দল জুটিয়ে নিয়ে আসে দুধ খাওয়াতে। কিন্তু ঘর যে বন্ধ, ঘরে ঢুকবে কেমন করে? বুদ্ধি করলো একটা। লম্বা দেখে এক একটা প্যাঁকাটি দিলে এক একজনের হাতে। বেড়ার ভিতর দিয়ে প্যাঁকাটি গলিয়ে দেয় বরাবর দুধের কড়ায়। মার চুমুক এবার। দুধ নামাতে গিয়ে মা দেখেন দুধ নেই। কে রে, দুধ খেলো কে? অনুকূলচন্দ্র সব বলে ফেলে। যাই করুক, মিথ্যে বলতে জানে না। পঞ্চম বর্ষে ভগবান শিরোমণি আর সূর্য শাস্ত্রীকে দিয়ে হাতেখড়ি দিলেন বাবা। বর্ণ পরিচয় নিয়ে কাশীপুর হাটতলায় কেষ্ট বৈরাগীর পাঠশালায় পড়তে গেল অনুকূলচন্দ্র। তখন 1200 সালের শেষের দিক। ওই বছরই জল বাড়তির সময় পদ্মায় ভাঙন লাগলো। ভাঙনের গ্রাসে অনেকের ভিটে মাটি নদী সাৎ হলো। নদীর পাড় থেকে দূরে পালিয়ে গিয়ে বাড়ি তুলতে লাগলো লোকে। প্রতাপপুরের পাশটাই জখম হলো বেশি। প্রতাপপুরের কৈলাস রায়চৌধুরী, শ্যামাচরণ চক্রবর্তী, দারিক সরকার সচকিত হয়ে উঠল সবাই। ভাঙনের মুখে দাঁড়িয়েছে ভিটে। কৈলাস রায়চৌধুরী ধরল গিয়ে হিমায়তপুরের কাশীনাথ চৌধুরীকে। কাশীনাথ বড় জোরদার, তার অনেক জায়গা আছে উপর পাড়ায়। কাশীনাথ জায়গা দিলেন। নতুন করে বাড়ি তুলল সেখানে কৈলাস রায়চৌধুরী আর তার ভাইরা। পোস্ট অফিস সমেত উঠে এলো হিমায়তপুরের ব্রাঞ্চ পোস্টমাস্টার দারিক সরকার। উঠে এলো প্রতাপপুরের শ্যামা চক্রবর্তী, নাজিরপুরের গিরিশ সরকার, বঙ্ক দাস। যত ভাঙন এগিয়ে আসে তত লোকও উঠে আসে। প্রতাপপুর থেকে এলো ঠাকুরদাস কর্মকার, ভবানী পাল, পলান পাল, আরো কত লোক। হিন্দুর সঙ্গে সঙ্গে উঠে গেল মুসলমানও। জমে উঠল ভাঙন ত্রস্ত লোকের নতুন পাড়াটা। ওরা বললে, এ এখন আর পাড়া নয়, এ আমাদের গাঁ। গাঁয়ের নাম হবে কি? কাশীনাথের নাম অনুসারে গাঁয়ের নাম দেওয়া হলো কাশীপুর। আসলে কাশীপুর এলাকাটা হিমায়তপুর গ্রামেরই একটা মহল্লা। কাশীপুরে পোস্ট অফিস উঠে এসেছে, এবার হাট চাই। লেগে গেল এবার দারিক সরকার। ভোলানাথ আর ক্ষুদিরাম সাহার জমির ওপর বসিয়ে ফেললে কাশীপুরের হাট। শুধু হাট বসিয়ে ক্ষান্ত হলো না কাশীপুরের লোক। হাটতলার এক পাশে উঠল একখানা 12 আড়ি টিনের ঘর। তাতেই উদ্বোধন করা হলো কাশীপুর প্রাইমারি স্কুল। পণ্ডিত নিযুক্ত হলো প্রতাপপুরের কৃষ্ণচন্দ্র দাস। কৃষ্ণচন্দ্ররা হলো বৈষ্ণব। লোকে বলতে লাগলো কেষ্ট বৈরাগীর পাঠশালা। এই হলো অনুকূলচন্দ্রের বিদ্যারম্ভের পীঠভূমি।
ও হলো এই নতুন বিদ্যাপীঠের প্রথম দলের ছাত্র। পাঠশালার পড়া শেষ করে ভবানীপালের কাছে প্রাইভেট পড়ছে তখন অনুকূলচন্দ্র। মাস্টারমশাই কেমন করে সংবাদ পেয়েছেন বালক সিগারেট কিনে খাচ্ছে। রাত্রিবেলায় লম্ফ জেলে পড়ছে অনুকূলচন্দ্র। ভবানী মাস্টার জিজ্ঞেস করলেন, কিরে, সিগারেট কিনেছিস নাকি? আজ্ঞে হ্যাঁ। মিথ্যে কথা তো বানিয়ে বলতে পারে না। কোথায় রেখেছিস সেগুলো? চাকরেরা গরুর জন্য জাপ কেটেছে, তার মধ্যেই লুকিয়ে রেখেছি। চল দেখি, বার করবি চল। এতটুকু ছেলে সিগারেট কিনেছে, তাই আবার বলছে। ভীষণ রেগে গিয়েছেন মাস্টারমশাই। লম্ফ হাতে করে উঠে পড়লেন। চল দেখি, বার করবি চল। তাড়াতাড়িতে মাঝপথে লম্ফ নিভে গেল। চারিদিকে ঘোর অন্ধকার। মাস্টার আরও গেলেন রেগে। কিরে, আলো নিভে গেল যে? যত সব দুষ্টুমি পেয়েছিস না, দেব মাকে বলে, দেখবি খুনি একবার মজাটা। কেন আমাকে বার করে দিতে বললেন? আমি তো বার করেই দিচ্ছি মাস্টারমশাই। আর বার করবি কেমন করে? আলো নিভে গেল যে। তা আমি কি করব মাস্টারমশাই? তবে কে করবে? তোর জন্যেই তো যত গণ্ডগোল। জ্বালবি এখন কেমন করে? জ্বাল। মাস্টারমশাইয়ের হাতখানা ছুঁয়ে দিলে অনুকূলচন্দ্র। দপ করে জ্বলে উঠল হাতের লম্ফটা। নিঃশব্দে হাসছে তখন অভিনব পড়ুয়া। তার স্পর্শেই তো আলো, অস্পর্শে অন্ধকার। প্রদীপ যতই ক্ষুদ্র হোক, তিল কফোঁটা সব নিংড়ে ঢেল। রাস্তায় যদি নিবেই যায় তো জ্বালিয়ে দেবেন তিনি। পথ দেখাবার ভার দিয়ে দাও তাঁকে। ওই ভবানী মাস্টার যেমন বললেন, চল বার করে দিবি চল। আলো নিভে গেল, জ্বাল এখন যেমন করে পারিস। দেখিয়ে দিতে বললেই তিনি দেখিয়ে দেন। দৃষ্টিও তিনি, দৃষ্টির উন্মেষকও তিনি, পথও তিনি, পথের আলোও তিনি। শুধু একটু হাতটা ধরতে দাও, নিজের বশে না রেখে তার বশে তুলে দাও। তা যেমন করে পারেন তিনিই করবেন, মুচলেকাটা শুধু দিয়ে দাও।